হ্যালো দর্শকবৃন্দ, আমি আলামিন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকেই আমার টেক সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আবার আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দর্শক, আজ আবারও হাজির হলাম আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এইমস হসপিটালে কিভাবে ডাক্তার দেখাবেন এবং ডাক্তার দেখানোর প্রসেস এবং ডাক্তার দেখানোর জন্য যে টিকিট কাটতে হয় সেই টিকিট কিভাবে আপনার মোবাইল থেকে করবেন সেই সমস্ত দেখতে আজকের এই ভিডিওতে। তাই আপনার কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন এবং আমার দেওয়া ভিডিওটি আপনার যদি সামান্য হলো কাজ দিতে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং তাছাড়াও যদি ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নেবেন এবং বেল আইকনটিতে অল করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন। এবং তারপরে এই যে ডেসক্রিপশনের মোর অপশনটা দেখতে পাচ্ছেন, এই মোর অপশনে ক্লিক করে নেবেন এবং এখানে যে ওয়েবসাইট লিঙ্ক বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনাকে এই লিঙ্কে ক্লিক করে নিতে হবে। এই লিঙ্কে ক্লিক করতে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং এই যে ডান দিকে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এই ডটে ক্লিক করে নেবেন এবং এই ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করে নেবেন, তাহলে আপনি এই মোবাইল থেকে আপনি কম্পিউটার ব্রাউজারের মতো ইউজ করতে পারবেন। তো আমার কাছে এখন কম্পিউটার আছে এবং আমি এখন আপনাদের কম্পিউটার থেকে করে দেখাচ্ছি। তো এইমসের টিকিট কাটার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে ors.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনি ওইখান থেকেও সরাসরি ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন দুটো অপশান আছে, ক্রিয়েট আবার অর্থাৎ হেলথ আইডি। আপনি হেলথ আইডি ক্রিয়েট করে ওখান থেকে লগ ইন করে করতে পারবেন। এবার নিচে তার সাইডে রেজিস্টার্ড বা লগ ইন বলে অপশান আছে, আপনি রেজিস্টার লগ ইন করতে পারবেন। বা নিচের দিকে দেখুন বুক অ্যাপয়েন্টমেন্ট বলে একটা অপশান আছে, আপনি এখান থেকেও করতে পারবেন। তো বুক অ্যাপয়েন্টমেন্ট করার জন্য আপনাকে প্রথমে এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে তিনটা দেখা যাচ্ছে, একটা স্টেট, একটা হচ্ছে এইমস এবং একটা হচ্ছে ডিফেন্স। তো এই স্টেট সিলেক্ট করলে পারা আপনার সমস্ত স্টেট, ভারতের যত স্টেট আছে সব স্টেট দেখাবে এবং স্টেটে কোন কোন ডাক্তার, কোন কোন এইমস হসপিটাল বা আদার্স হসপিটাল আছে সেগুলো এখান থেকে দেখাবে। যদি আপনি এইমস সিলেক্ট করেন তাহলে ভারতের মধ্যে যতগুলি এইমস হসপিটাল আছে কেবল সেই এইমস হসপিটালের লিস্ট এখানে দেখাবে এবং আপনি শুধুমাত্র ওই এইমসেরই টিকিট করতে পারবেন। তো আপনি এইভাবেও করতে পারেন। দেখুন আমি এখানে প্রথমে স্টেটই সিলেক্ট করলাম। স্টেট সিলেক্ট করে আপনার যে কোনো একটা স্টেট, সাপোজ আমি উড়িষ্যার সিলেক্ট করলাম। উড়িষ্যা সিলেক্ট করার পর এখানে দেখুন উড়িষ্যার যতগুলো হসপিটাল আছে সেটাও দেখাচ্ছে এবং সাথে এইমস উড়িষ্যার সেটাও দেখাচ্ছে। তো আমি এইমসের টিকিট করব, তার জন্য এইমসে ভুবনেশ্বর বলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপয়েন্টমেন্ট আছে, টেলিকনসার্ন আছে, তো এবং অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস আছে। অ্যাপয়েন্টমেন্ট থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন এবং টেলিকনসার্ন থেকে আপনি ভিডিও কলের মাধ্যমে অনলাইনে কনসার্ন করতে পারবেন। তারপরে দেখুন অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস আছে এবং আপনার স্ট্যাটাসটা, অ্যাপয়েন্টমেন্টের স্ট্যাটাস কী আছে, অ্যাপ্রুভ হয়েছে কিনা, রিজেক্ট হয়েছে সেটা দেখতে পারবেন বা কোনো প্রবলেম হয়েছে কিনা। তারপরে দেখুন ভিউ বা প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট স্লিপ, আপনার এখান থেকে রেফারেন্স নাম্বার দিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট স্লিপটা প্রিন্টও করতে পারবেন। তাছাড়া আপনি যদি ক্যান্সেল অ্যাপয়েন্টমেন্ট করতে চান সেটাও করতে পারবেন বা পেমেন্ট যে 10 টাকা পেমেন্ট করতে হয় সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো প্রথমেই অ্যাপয়েন্টমেন্টের কাজ, তো চলুন প্রথমে অ্যাপয়েন্টমেন্ট করে নেওয়া যাক। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশান আসবে, একটা হচ্ছে নিউ অ্যাপয়েন্টমেন্ট এবং একটা হচ্ছে ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট। তো নিউ অ্যাপয়েন্টমেন্ট যারা নতুন ডাক্তার দেখাবেন তাদের জন্য নিউ অ্যাপয়েন্টমেন্ট এবং উপরে লেখা আছে দেখুন ডোন্ট হ্যাভ ইউআইডি এবং বা রেজিস্ট্রেশন নাম্বার, যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার বা ইউএইচআইডি নাম্বার নেই তাদের জন্য। এবং ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট কাদের জন্য? ফলো আপ অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে যারা ডাক্তার দেখিয়েছেন আবার ডাক্তার ডেকেছে এবং ফলো আপ করতে চান বা যাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার বা ইউএইচআইডি নাম্বার আছে তাদের জন্য। তো এখানে প্রথম আমি নতুন, তাই নতুনের জন্য নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এইমস ভুবনেশ্বর উড়িষ্যার মধ্যে যতগুলি ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট এখানে শো করছে। বিভিন্ন অপশান আছে, যেমন কার্ডিওলজি আছে, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, ইএনটি, তারপরে নিউরোলজি, ইউরোলজি, নিউরো সার্জারি, বিভিন্ন অপশান আছে। তো আপনি যেই ডাক্তার দেখাবেন আপনার যা প্রবলেম সেটার জন্য আপনার এখান থেকে সেই ডিপার্টমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার এখানে আমি জেনারেল মেডিসিন দেখাবো, তাই জেনারেল মেডিসিন অপশানে ক্লিক করব। তো জেনারেল মেডিসিনে ক্লিক করতেই আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পাচ্ছেন যে
3টা কালার আছে এবং আগস্ট মাস 2023-এর একটা ক্যালেন্ডার আপনার কাছে শো হচ্ছে এবং দেখুন এখানে 3টা কালার আছে। এই যে এই কালারগুলো দেখতে পাচ্ছেন, এটার মানে হচ্ছে নট অ্যাভেলেবেল, মানে এই জেটের আর কোনো টিকিট খালি নেই। এবং দেখুন একটা ইন্ডিপেন্ডেন্স ডে মানে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের জন্য হলিডের ছুটি আছে। এবং দেখুন এল অক্ষর দিয়ে যতগুলি গ্রিন কালার আছে তার মানে এগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে, আপনি এই ডেটের মধ্যে টিকিট বুক করতে পারবেন, এই ডেট ডাক্তার দেখাতে পারবেন আপনি। তো আমি এখানে 22 তারিখ যেহেতু এটাই খালি আছে সবার আগে, তাই এই 22 তারিখে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে কনফার্মেশন চাইছে যে হসপিটাল নেম এইমস ভুবনেশ্বর, ডিপার্টমেন্ট জেনারেল মেডিসিন, মুড অ্যাপয়েন্টমেন্ট এবং কনফার্ম অ্যাপয়েন্টমেন্ট অন ডেট দেওয়া আছে। তো আপনি যদি সব কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে এখানে কনফার্ম করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার কাছে মোবাইল নাম্বার চাওয়া হবে। আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা কোড বসিয়ে নিয়ে গেট ওটিপি করে করতে পারেন, বা আপনার কাছে যদি হেলথ আইডি থেকে থাকে আপনি হেলথ আইডি থেকেও এটা করতে পারেন, বা আপনি নতুন করে হেলথ আইডি ক্রিয়েট করেও এটা লগ ইন করতে পারেন। তো আমি মোবাইল নাম্বার দিয়ে করে দেখাচ্ছি আপনাদের সবার সুবিধার্থে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি বসানো আছে দেওয়া আছে সেটা সেম টু সেম বসিয়ে নিয়ে গেট ওটিপি করতেই আপনার মোবাইলে একটি ওটিপি হবে, সেই ওটিপিটি এখানে আপনাকে সাবমিট করে নিতে হবে। ওটিপিটি লিখে নিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে আপনার কাছে রেজিস্টার সাকসেসফুলি দেখাবে এবং এখানে ওয়েলকাম একটা নোট দেবে। নিচে দেখুন আপনি এখানে বলা আছে যে ইউ ক্যান রেজিস্টার 6 মেম্বার উইথ 1 মোবাইল, অর্থাৎ একটা মোবাইল থেকে 6 জনের বেশি কারো টিকিট করতে পারবেন না। এবং নিচে রেজিস্টার মেম্বারের একটি অপশান আছে, তো রেজিস্টার মেম্বারের অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনার কোন স্টেট, আপনি কোন স্টেট থেকে দেখাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমার এখানে ওয়েস্ট বেঙ্গল, আমি তাই এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর আপনার কাছে এখানে জানতে চাইছে যে আপনার কাছে কি কোনো হেলথ আইডি আছে, যদি থেকে থাকে তো ইয়েস করবেন, যদি না থেকে থাকে তো নো করবেন। তো আমি এখন এটা নো করব। নো করার পর আপনি কি হেলথ আইডি ক্রিয়েট করতে চান, যদি আপনি করতে চান তো ইয়েস করবেন, তাছাড়া এটা নো করে এগিয়ে যাবেন। নো করার পর আপনার কাছে কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনার ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমেই আছে টাইটেল এখানে মিস্টার মিসেস যে কোনো আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে মিস্টার সিলেক্ট করে প্রথমে ফার্স্ট নেমে আপনার ফার্স্ট নেম লিখবেন এবং লাস্ট নেমে আপনার লাস্ট নেম লিখবেন। দেখুন এখানে জেন্ডারটা অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছে, যদি আপনি মিস সিলেক্ট করতেন এখানে ফিমেল হয়ে যেত এবং এখানে মিস্টার সিলেক্ট করার জন্য এখানে মেল হয়েছে। তারপরে ডেট অফ বার্থ, তো এখানে ডে আপনাকে সিলেক্ট করতে হবে, আপনার জন্মদিন যেটা সেই ডেটটা আপনি ডেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে মাস, আপনার কোন মাসে জন্ম সেটা এবং কোন ইয়ারে জন্ম সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার গার্জেন একটা লিখতে হবে এবং গার্জেনের সাথে রিলেশন কি সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো রিলেশনটা সিলেক্ট করার পর আপনার গার্জিয়ানের নাম এখানে লিখে নেবেন এবং আপনার মোবাইল নাম্বার তো দেওয়াই আছে, আপনি চাইলে এখানে ইমেল আইডি দিতে পারেন, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। দেন আপনাকে আপনার ফুল অ্যাড্রেস এখানে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর আপনার কান্ট্রি তো দেওয়াই থাকবে এবং স্টেট তো আপনি আগে সিলেক্ট করেছিলেন। দেন আপনাকে আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি আসছেন সেই ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাবমিট করবেন। সাবমিট করতেই একটু টাইম নেবে, টাইম নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম স্ট্যাটাস, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ গট অ্যাপয়েন্টমেন্ট, বা অর্থাৎ আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে এবং একটা দেখুন অ্যাপয়েন্টমেন্ট নাম্বারও জেনারেট হয়ে গেছে। এবং এখান থেকে আপনি প্রিন্ট করতে পারেন বা এখান থেকেও পে করতে পারেন। আগে যদি এখানে আপনি প্রিন্ট অপশানে ক্লিক করে নেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু আপনি আর পে অপশানটা দেখুন এখান থেকে উঠে গেছে। এখানে যে একটা পে অপশান ছিল সেই পেমেন্টের অপশানটি কিন্তু আর নেই। তো পেমেন্ট করার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে অবশ্যই আগে পেমেন্টটা করে নেবেন, তারপরে প্রিন্ট করবেন। যদি আপনি এরকম প্রিন্ট আগে থেকে করে নেন তাহলে ভুলবশত, তাহলে এখানে যে অ্যাপয়েন্টমেন্ট আইডি আছে এই অ্যাপয়েন্টমেন্ট আইডিটি কপি করবেন। কপি করার পর এখানে নিচে গো টু হোম পেজ বলে অপশান আছে, গো টু হোম পেজে যাবেন। হোম পেজে আসার পর দেখুন এখানে কয়েকটি অপশান দেওয়া আছে এবং আপনার নাম এবং আপনি যে ডেটটা বুক করেছেন সেই ডেটের সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া আছে এবং নিচে দেখুন পেমেন্ট নট ডান লেখা আছে। তো এখানে পেমেন্টের একটা অপশান আছে দেখুন, এবং অ্যাপয়েন্ট থেকে আপনি এই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেলও করতে পারবেন বা আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো প্রথমে পেমেন্ট কীভাবে করবেন দেখিয়ে নিই। পেমেন্ট করার জন্য পেমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন কার্ডেও পেমেন্ট করতে পারবেন, ইউপিআই করতে পারবেন বা স্ক্যান কিউআর করেও করতে পারবেন। স্ক্যানে ক্লিক করার পরে আপনার কাছে একটি কিউআর কোড জেনারেট হবে, আপনি এখান থেকে আপনার যে কোনো ইউপিআই অ্যাপ থেকে স্ক্যান করবেন। স্ক্যান করলে আপনার স্ক্যান করে পেমেন্ট করলে এটা পেমেন্ট সাকসেস হতে হয়ে যাবে। এভাবে আপনি আপনার এইমসের অনলাইন টিকিট করে নিতে পারবেন। এরপর অনলাইন টিকিট করার পর ডাক্তার দেখানোর কয়েকটা প্রসেস আপনাকে বলে রাখি। তো ডাক্তার দেখানোর জন্য আপনাকে তার আগের দিন চলে যেতে হবে। যদি আপনি কোনো দূর থেকে যাচ্ছেন তাহলে আপনাকে আগের দিন চলে যেতে হবে, কারণ সেখানে
সকাল থেকে লাইনে পড়ে যাই, কারণ এখানে আপনাকে এমনি টিকিট কেটে নিয়ে যাওয়ার পরেও একটা লাইনে দাঁড়াতে হয়, যেখান থেকে এটা ওই টিকিটের উপরে একটা স্ট্যাম্প দেবে এবং কোন ডাক্তার দেখছে বা আপনার কত নাম্বার সিরিয়াল সেটা সেইখান থেকে একটা স্ট্যাম্প মেরে দেবে এবং তারপরে আপনি আপনার ওই যে রুম দেওয়া নাম্বার দেওয়া থাকবে বা যেখানে ডাক্তার দেখবে সেখানে যেয়ে আপনি বসবেন। তো সেই জন্য আপনাকে একটু সকাল করে চলে যেতে হবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে জানাবেন এবং কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটিও কমেন্ট করতে ভুলবেন না। এবং তার সর্বোপরি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের জন্য এত ভিডিও বানাচ্ছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ধন্যবাদ।